السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদ থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম। আজকে আলোচনার দ্বিতীয় পর্ব, এবং আজকে যে অনুচ্ছেদ থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে বিররুল ওয়ালিদ, পিতার সাথে সদাচার, অর্থাৎ পিতার সাথে সুন্দর আচরণ করা বা পিতার সাথে ভালো আচরণ করা, এটা হচ্ছে অনুচ্ছেদের বা বাবের শিরোনাম। আমরা সহিহ আল আদাবুল মুফরাদ থেকে আলোচনা করছি, অর্থাৎ আল আদাবুল মুফরাদের মধ্যে আমরা উল্লেখ করেছিলাম বেশ কিছু হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহর গবেষণা অনুযায়ী দাঈফ, তো যেগুলো সহিহ এবং হাসান আমরা শুধু সেগুলোর আলোচনাই করব। ইমাম বুখারী বলছেন, হাদ্দাথানা সুলাইমান ইবনে হারব قال حدثنا وهيب بن خالد عن ابن شبرمة قال سمعت أبا زرعة عن أبي هريرة قال قيل يا رسول الله من أبر قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أباك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সদাচার প্রাপ্তির দিক থেকে সবচেয়ে অগ্রগণ্য, অথবা সদাচার পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী কে? তিনি বললেন, তোমার মা। এরপর তিনি জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবারও তিনি জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। তারপর কে জিজ্ঞেস করলেন? তিনি বললেন, তোমার বাবা। এই হাদিসটা বুখারী মুসলিমেও বর্ণিত হয়েছে এবং এছাড়া অন্যান্য গ্রন্থেও বর্ণিত হয়েছে। আমরা গত পর্বে আরেকজন সাহাবী থেকে এই হাদিসটি বর্ণনা করেছিলাম। দ্বিতীয় হাদিসটি, এটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী বর্ণনা করেন। তিনি বললেন, আতা রাজুলুন নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা মা তা'মুরুনি, আপনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন? ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন? ফাকাল বিররা উম্মিক, বিররা উম্মিক, তোমার মায়ের সাথে সুন্দর আচরণের নির্দেশ দিচ্ছি। সুম্মা আদা, ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, একই প্রশ্ন আবার করলেন। ফাকালা বিররা উম্মিক, তোমার মায়ের সাথে সুন্দর আচরণের নির্দেশ দিচ্ছি। সুম্মা আদা, ওই ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন, একই কথা জিজ্ঞেস করলেন। ফাকালা বিররা উম্মিক, তোমার মায়ের সাথে সদাচারের নির্দেশ দিচ্ছি। সুম্মা আদা রাবিআ, ওই ব্যক্তি চতুর্থবারের মতো একই প্রশ্ন আবারও জিজ্ঞেস করলেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররা আবিক, তোমার বাবার সাথে সদাচারের নির্দেশ দিচ্ছি। একই হাদিস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। এরপরের শিরোনাম হচ্ছে পিতামাতার সাথে নম্র ভাষায় কথা বলা, আল ইখফাদু লিল ওয়ালিদাইন। ইমাম বুখারী এই হাদিসটি তার সনদে জিয়াদ ইবনু মিখরাত থেকে বর্ণনা করেছেন। বলেছেন, জিয়াদ ইবনু মিখরাত বলছেন, হাদ্দাথানি তয়সালাহ ইবনু মাইয়াস ক্বালা কুনতু মা'আন নাজাদাত। তয়সালাহ ইবনু মাইয়াস বলেন যে আমি নাজাদাত, আন নাজাদাত হচ্ছে নজদ নামক এক ব্যক্তির নাম, অর্থাৎ সেই গোত্রের লোকদের সাথে আমি ছিলাম, নজদ গোত্রের লোকদের সাথে আমি ছিলাম। ফা আসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবায়ের, যে আমি কিছু পাপ করে ফেললাম যেগুলো আমার মতে কবিরা ছাড়া আর কিছু ছিল না। লা আরাহা
ইল্লা মিনাল কাবায়ের, আমি মনে করি যে সেগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত ছিল। ফাযাকারতু যালিকা লিইবনে উমর, আমি তা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে বর্ণনা করলাম। ক্বালা মা হিয়া, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করলেন যে সেই গুনাহগুলো বা পাপগুলো কি। কুলতু কাদা ওয়া কাদা, আমি বললাম যে এই পাপ। ক্বালা লাইসাত হিয়া মিনাল হাদিহি মিনাল কাবায়ের, এই পাপগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত নয়। হুন্না তিসউন, কবিরা গুনাহ হলো 9টা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কাজ করেছিলেন, কি পাপগুলো করেছিলেন সেটা শোনার পরে বললেন, তোমার কৃত পাপগুলো কবিরা গুনাহ না, কবিরা গুনাহ হলো 9টা। কি সেগুলো? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। কাতলু নাসামা, কোনো ব্যক্তিকে হত্যা করা। ওয়াল ফিরারু মিনাজ জাহফ, এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, যুদ্ধ বা জিহাদের ময়দান থেকে পলায়ন করা। ওয়াকাদফুল মুহসানা, সতীসাধ্যী নারীকে অপবাদ দেওয়া। অপবাদ বলতে এখানে জেনার অপবাদ, ছোটোখাটো যে আমার কলমটা নিয়ে গেছে অথবা বইটা তার কাছে আছে, এরকম ছোটোখাটো না। এখানে অপবাদ বলতে বড় ধরনের অপবাদ, অশ্লীল কাজে লিপ্ত হওয়ার অপবাদ বা জেনার অপবাদ। ও আকলুর রিবা, এবং সুদ খাওয়া, সুদ ভক্ষণ করা, সুদ নেওয়া। ও আকলু মালিল ইয়াতিম, এবং ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা। ও ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে অন্যায় কাজ করা, মসজিদের মধ্যে দ্বীন বিরোধী কাজ করা, ইসলাম বিরোধী কাজ করা। ওয়াল্লাযী ইয়াস্তাসখিরু, আরেকটা হলো যে মানুষকে উপহাস করে, মানুষকে উপহাস করা বা আল্লাহকে নিয়ে উপহাস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস করা, ইমানের মৌলিক বিষয়গুলো নিয়ে উপহাস করা, সুখরিয়া থেকে এসেছে। ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, এবং অবাধ্যতার কারণে পিতামাতাকে কাঁদানো। ক্বালা লি ইবনে উমর আতাফরাকু মিনান নার, ইবনে উমর আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জাহান্নামকে ভয় পাও? মানে জাহান্নামের ভয় কি তোমার আছে? ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, এবং তুমি কি জান্নাতে প্রবেশ করতে চাও? কুলতু ই ওয়াল্লাহ, আমি বললাম আল্লাহর কসম, অবশ্যই আমি তা চাই। ক্বালা আহাইয়ুন ওয়ালিদাক, তোমার বাবা মা কি জীবিত? কুলতু ইনদি উম্মি, আমার কাছে আমার মা আছে। আমি বললাম আমার কাছে আমার মা আছে। ক্বালা ফাওয়াল্লাহি লাউ আলানতা লাহাল কালাম ওয়া আত'আমতাহা আত-তা'আম লাতাদখুলুন্নাল জান্নাহ মা ইজতানাবতাল কাবায়ের। তিনি বললেন, আল্লাহর কসম, যদি তুমি তোমার মায়ের সাথে নরম সুরে বিনয়ের সাথে কথা বলো এবং তোমার মাকে যদি তুমি খাদ্য সরবরাহ করো, খাওয়াও, তাহলে তুমি যদি কবিরা গুনাহ পরিহার করো তাহলে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার একটা হাদিস, এই হাদিসটাও সহিহ। আরেকটা হাদিস হিশাম ইবনে উরওয়া থেকে, তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন, ক্বালা ওয়াকফিদ লাহুমা জানাহ আদ-দুল্লি মিনার রাহমাহ ক্বালা লা তামতানি' মিন শাইইন আহাব্বাহ। হিশাম ইবনে উরওয়া তার বাবা থেকে রিওয়ায়াত করেছেন যে আল্লাহ তাআলার বাণী, তাদের জন্য ভালোবাসার পালক বিছিয়ে দাও, অর্থাৎ বাবা মায়ের জন্য। লাহুমা ওয়াকফিদ লাহুমা আলিল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা বলছেন এটা। ওয়াকফিদ লাহুমা জানাহান মিনাদ-দুল্লি, যেটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাদের জন্য ভালোবাসা, মায়া, মমতার পালক বিছিয়ে দাও। এটা আসলে একটা উদাহরণ যেটা অনেক পাখির ক্ষেত্রে বা মুরগির ক্ষেত্রে আমরা দেখি। মুরগি তার বাচ্চাকে যখন ভালোবাসায় কক কক করে আদর করে এবং খাওয়ানোর জন্য তাদের জন্য মানে ক্ষুদ্র ক্ষুদ্র যেমন চাউলের কুড়ি অথবা চালগুলো একটু টুকরে বিছিয়ে দেয় বা ছিটিয়ে দেয়, তখন সে কক কক করে আর পায়ের সাথে পাখাটা
ছড়িয়ে দিয়ে তাদেরকে মনে হয় যেন মানে তাদেরকে নিরাপত্তা দিয়ে দেয়। এটা কিন্তু পাখি অথবা মুরগির জন্য একটা ভালোবাসার একটা চিহ্ন। আপনারা দেখবেন যারা বাড়িতে মুরগি পোষেন, এটা তার ভালোবাসার চিহ্ন। বরং মুরগি যখন তার বাচ্চাকে সবচেয়ে বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, তখন সে তার এক পাশ দিয়ে অথবা দুই পাশ দিয়ে পাখা দিয়ে আগলে রাখে। এটা বলা হচ্ছে তোমার মা বাবাকে ভালোবাসার পালক দিয়ে আগলে রাখো। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। মা বাবাকে এতটা শ্রদ্ধা, এতটা মমতা, এতটা ভালোবাসা দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন। এটা কিন্তু অপশনাল বিষয় না, এটা আমরের সিগা, নির্দেশ যে মা বাবা দুজনকে মায়া মমতা ভালোবাসার পালক বিছিয়ে দাও, ছড়িয়ে দাও। এই আয়াতের যে ওয়াকফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা, এর ব্যাখ্যায় তিনি বলেছেন আয় লা তামতানা মিন শাইইন আহাব্বাহু, মা বাবা যাই পছন্দ করেন সেটা থেকে তুমি বিরত থেকো না, তাদের পছন্দনীয় সব কাজ তুমি করে দাও। এটা হচ্ছে নির্দেশ। তাহলে মা বাবা অনেক সময় অনেক নির্দেশ দেয় যেটা আমার ভালো লাগে না, কিন্তু কোরআনের নির্দেশ হচ্ছে তোমার ভালো লাগুক আর না লাগুক তাদের নির্দেশ তুমি মান্য করো। সুবহানাল্লাহ। এই জায়গাটা কিন্তু আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আজকের আধুনিক জীবন, আধুনিক শিক্ষা আমাদেরকে এতই স্বার্থপর করে দিয়েছে। আমাদের পারিবারিক বন্ধন যখন আগলা হতে বা আলোক হতে শুরু করেছে, তখন থেকে কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধাবোধও কমে যেতে শুরু করেছে। যে যত আধুনিক জীবন যাপন করে এবং যে যত শহুরে জীবন যাপন করে, যে যত বিত্ত বৈভবের জীবন যাপন করে, দেখবেন যে মা বাবার প্রতি তাদের দায়িত্ববোধ তত কমে যায়। এবং যে যত বেশি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তাদের প্রভাব কিন্তু আমাদের উপরও এসে পড়েছে। মা বাবাও মানে যেটা পাশ্চাত্য সমাজে আমরা দেখি, সন্তানকে কিন্তু দূরে সরিয়ে দেয়। তারা বেবি সিটার রাখে, তারা সন্তানকে জন্মের পর আলাদা রাখে। ফলে এই সন্তানরা মা বাবার প্রতি আসলে সেরকম শ্রদ্ধাশীল হয় না। যে অপত্য স্নেহ দিয়ে, যে ভালোবাসা দিয়ে মা আমাদেরকে গড়ে তোলেন, আমাদের মুসলিম সমাজে আমাদের সন্তানদেরকে যেভাবে মা গড়ে তোলেন, পাশ্চাত্য সমাজে কিন্তু মা বাবারা সন্তানকে সেভাবে গড়ে তোলে না। কিন্তু অবাক কাণ্ড, আমরা সেই সমাজের কৃষ্টি কালচারকে কিন্তু ধারণ করছি। যেই সন্তানকে তার মা বাবা প্রপারলি গড়ে তোলেনি, তাকে আদর স্নেহ দেয়নি, এখন তারাই হয়ে গেছে আমাদের জন্য রোল মডেল। আমাদের এখন ধনীরা, বিত্তবান লোকেরা তাদের এই কৃষ্টি কালচারকে অনুসরণ করছে, বেবি সিটার রাখছে। এমনকি আরব সমাজে আমরা দেখতে পাচ্ছি সন্তানকে খাদেমার কাছে রাখছে। এটা কিন্তু ইসলামিক কালচার না। আপনি যদি খাদ্দামার কাছে সন্তান রাখেন, তাহলে সে তো আপনার অপত্য স্নেহটা, ভালোবাসাটা পাবে না। ফলে সে আপনার প্রতি সে ফিলিংসটা রাখবে না। গ্যাপটা কোন দিক থেকে আসছে দেখতে পাচ্ছেন? অতএব এই ওয়াজ দিয়েও কাজ হবে না। আসলে ইসলাম যে তারবিয়াতটা আমাদেরকে দিয়েছে, সে তারবিয়াতটা যদি ফলো না করি, তারবিয়াতটা হচ্ছে পাশ্চাত্যমুখী, তারবিয়াতটা হচ্ছে অন্য ধর্মের বা অন্য সমাজের লোকদের অনুসরণ করে, আর রেজাল্টটা চাচ্ছি কোরআন হাদিসের, এটা অসম্ভব, এটা হবে না। এটা আমাদের যারা শিক্ষানীতি নির্ধারণ করছেন, যারা স্কুল কলেজ প্রতিষ্ঠান চালাচ্ছেন, যারা বিভিন্নভাবে শিক্ষার উন্নয়ন ঘটাতে চাচ্ছেন, এটা তাদেরকেও ভাবতে হবে। মানে আমি হাদিস পড়ে পড়ে আসলে ভালো হয়ে যাওয়া অসম্ভব। ইসলাম আমাদেরকে আসলে শুধুমাত্র মানে দুই একটা নির্দেশনা দেয়নি, বরং টোটাল একটা প্যাকেজ দিয়েছে। এডুকেশনের টোটাল একটা প্যাকেজ দিয়েছে। এই জন্যই আপনি দেখবেন যে যারা ইসলামী শিক্ষা পায়নি অথচ ইসলামকে অনুসরণ করতে চাচ্ছে, তারা যে জিনিসটা উপনীত হতে পারে সেটা ফুল ইসলামিক হয় না, কারণ অনেক ল্যাকিংস থেকে যায়। এই জন্য ফুল ইসলামিক তারবিয়াতটা খুব প্রয়োজন। আজকে সন্তানদের ব্যাপারে আমাদের প্রায় অভিযোগ যে সন্তানকে মনের মতো গড়ে তোলা যাচ্ছে না, সন্তান কথা শুনছে না, কারণ সন্তান যে ইসলামিক তারবিয়াতটা পায় নাই।
কোরআনের একটা এডুকেশন আছে, তারবিয়াতুল কোরআন। সুন্নার একটা এডুকেশন আছে, তারবিয়াতুস সুন্নাহ। কোরআন এবং সুন্নার সঠিক তারবিয়াতটা পেলেই সন্তানদেরকে ঠিকভাবে গড়ে তোলা যায়। তাহলে ছেলে মেয়েদের যে রিলেশন, বাবা মায়ের সাথে সন্তানের যে রিলেশন, সন্তানের সাথে যে বাবা মায়ের রিলেশন, ইসলাম যেভাবে আমাদের সামনে ভিজুয়ালাইজ করেছে, তুলে ধরেছে, সেটা সম্ভব, সেটা সম্ভব। এই জন্যে সন্তানের উপর বাবা মার যে হক আছে, অথবা বাবা মায়ের উপর সন্তানের যে হক আছে, সেটাও আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। অতএব বাবা মায়ের জন্য মায়া মমতার পালক বিছিয়ে দেওয়া, এটা থিওরিটিক্যাল কোনো বিষয় না, তত্ত্ব না, এটা বাস্তব। আমলের মধ্যে, প্র্যাকটিসের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে। আর তথ্য অর্জন করলেই সেটাকে বাস্তবে রূপায়ণ করা যায় না, যদি না প্রপার এডুকেশন বা সঠিক শিক্ষা আমরা অর্জন করি। আপনি চাইলেই কারোর প্রতি ভালোবাসা দিতে পারবেন না, কারণ ভালোবাসাটা যে আপনার আসবে না। আপনি চাইলেই কারোর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন না, কারণ শ্রদ্ধাটা যে আপনার আসবে না। এটাকে ক্রিয়েট করতে হবে হৃদয়ের মধ্যে, এবং এই ক্রিয়েশনটার একটা প্রসেস আছে, ভালোবাসা সৃষ্টি করার একটা প্রসেস আছে। সেই তারবিয়াতি সিস্টেমের মধ্য দিয়ে আগালেই সেটা সম্ভব, সেই জীবন যাপন করলেই সেটা সম্ভব, অন্যথায় সেটা শুধু থিওরির মাধ্যমে আসে না। এই জন্য দেখবেন যে কত ওয়াজ হয় বাংলাদেশে, কই মানুষের মাথায় তো সেগুলো ঢোকে না, মানুষের হৃদয়ে সেগুলো হৃদয়ঙ্গম তারা করে না, না করার কারণে মাথা সেগুলো আসলে বাস্তবায়ন করতে পারে না, শুধু শোনার সওয়াবের মধ্যেই সবাই সীমাবদ্ধ থাকে। আচ্ছা, আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে বর্ণনা করেছেন, তার সনদে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে বলেন, قال لا يجزي ولد والده إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه অথবা فيعتقه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের পক্ষে তার পিতার প্রতিদান শোধ করা সম্ভব নয়, তবে সন্তান যদি পিতাকে দাসরূপে পেয়ে ক্রয় করে দাসত্ব থেকে মুক্ত করে দেয়, তাহলে তার প্রতিদান হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বাবা মায়ের একটু উপকার করেই ভাবছি আমি দায়িত্ব পালন করছি। আমাদের সাধারণ সমাজের মধ্যে, আমি ইসলামিক এডুকেশন নেওয়ার আগ পর্যন্ত আমারও ধারণা ছিল না যে বাবা মা যখন বড় হয়ে যায়, আমরাও বড় হয়ে যাই, তখন বাবা মায়ের সেবাটার যে ফরজ, আমরা ভাবতাম এখন বড় হয়ে গিয়েছি, বাবা মা এতদিন আমাদেরকে চালিয়েছেন, এখন তাকে দেখাটা আমাদের জন্য অপশনাল, দেখলে ভালো, না দেখলে সমস্যা নাই। এটা প্রায় অধিকাংশ সাধারণ মানুষের কিন্তু ধারণা। এই ধারণাটা মোটেই শুদ্ধ নয়, বরং আপনি আপনার বাবার যে অনুদান ছিল আপনার উপরে, সেটা পরিশোধ করা কখনোই সম্ভব নয়। এখানে একটা জাস্ট এক্সাম্পল দিল, যদি বাবাকে আপনি দাস হিসাবে হঠাৎ আবিষ্কার করেন, তারপরে তাকে ক্রয় করে মুক্ত করে দেন, তাহলেই তার প্রতিদান হতে পারে। বিশাল একটা ব্যাপার। তাহলে এটা যদি বাবার অবস্থা হয়, তাহলে মায়ের অবস্থা কি হবে? এর আগের হাদিসগুলোতে কি পেয়েছিলাম আমরা? মায়ের হক 3 গুণ। তাহলে এই যদি বাবার হয়, তাহলে মাকে যদি 3 বার ক্রয় করে 3 বার আপনি আজাদ করে দেন, তাহলে তার প্রতিদান হতে পারে। এই হাদিস থেকে পরোক্ষভাবে সেটাই আমরা বুঝতে পারছি। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস ইমাম বুখারী এখানে বর্ণনা করেছেন। তিনি বলছেন, সামি'তু আবি ইউহাদ্দিস, আমি আমার বাবাকে বলতে শুনেছি, আন্নাহু শাহিদা ইবনে উমর ওয়া রাজুলুন ইয়ামানিয়্যুন ইয়াতুফু বিল বাইত। আমি আমার বাবাকে বলতে শুনেছি যে তিনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যক্ষ করেছেন, তার সাথে তার সাক্ষাৎ হয়েছিল এমত অবস্থায় যে একজন ইয়ামানি ব্যক্তি বায়তুল্লাহ তাওয়াফ করছিল। ইয়ামানি সে ব্যক্তি যখন বায়তুল্লাহ অর্থাৎ কাবার তাওয়াফ করছিল, তখন সেখানে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত ছিলেন।
হামালা উম্মাহু, ওই ব্যক্তি, ইয়ামানি ব্যক্তি তার মাকে ওয়ারা আযাহরিহি, তার পিঠে বহন করছিল। তওয়াফের মধ্যে তাকে পিঠে তুলে বহন করছিল, তওয়াফ করছিল। ইয়াকুল ইন্নী লাহা বাঈরুহাল মুযাল্লালু ইন উযআরাত রিকাবুহা লাম উযআর। সে ব্যক্তি এই কবিতাটা বারবার বলে যাচ্ছিল, যার অর্থ হচ্ছে আমি তার জন্য, অর্থাৎ মায়ের জন্য আমি অনুগত উট। অনুগত উট কী করে? আপনি যেদিকে চালান সেদিকেই চলে। সে নিজেকে এতটাই দলিল ও খার, বিনয়ী সন্তান হিসাবে সে প্রদর্শন করছিল মানুষের সামনে যে আমি আমার মা যাকে আমি পিঠে বহন করছি তার অনুগত উষ্ট্রির মতো আমি তার না, সে তার পাদানিতে অর্থাৎ উট তার পাতে আঘাতপ্রাপ্ত হলেও আমি আঘাতপ্রাপ্ত হই না। উট তার আঘাতে ব্যথা পেয়ে করতে পারে, কিন্তু আমি আমার মায়ের এমন সন্তান যে মাকে বহন করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হলেও আমি সেটাকে আঘাত মনে করি না। সে কতটা বিনয়ী হয়ে মাকে বহন করছিল। এরপরের ঘটনা শুনুন। তুম্মা ক্বালা ইয়া ইবনা উমর আতুরানি জাযাইতুহা। সেই ইয়ামানি ব্যক্তি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে ইবনে উমর, আপনার কি মত? আমি কি আমার মায়ের দান শোধ করতে পেরেছি? মানে এই যে আমি বলে বেড়াচ্ছি, কি নরম কথা, যে মায়েকে এত কষ্ট করে বহন করছি তবুও আমি বলছি যে আমি আঘাতপ্রাপ্ত নই, অথচ উট তার পাদানিতে আঘাতপ্রাপ্ত হলেও সে আঘাতপ্রাপ্ত হতে পারে, বাট আমি না। এই যে কষ্ট করছি মাকে পিঠে বহন করে, এই যে আমার অনুভূতি, এই যে বলে বেড়াচ্ছি, এতে কি মায়ের দান আমি শোধ করতে পারছি? ক্বালা লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। ইবনে উমর বললেন, না, তার একটা দীর্ঘশ্বাসের দানও তুমি শোধ করতে পারছো না। মায়ের একটা দীর্ঘশ্বাস পরিমাণ সময়ে তিনি তোমার উপর যে কন্ট্রিবিউশন করেছেন, অবদান রেখেছিলেন, তারও তুমি দান পরিশোধ করতে পারো না। সুম্মা তাফা ইবনে উমর, এরপর ইবনে উমর নিজেও তওয়াফ করলেন। ফাআতাল মাকাম, এরপর মাকামে ইব্রাহিমের কাছে আসলেন। ফাসাল্লা রাকআতাইন, মাকামে ইব্রাহিমের কাছে এসে তিনি 2 রাকাত সালাত পড়লেন। সুম্মা ক্বাল, এরপর বললেন, ইয়া ইবনা আবি মূসা ইন্না কুল্লা রাকআতাইনি তুকাফফিরানি মা আমামাহুমা। নিশ্চয়ই এর প্রত্যেকটা রাকাত, এই 2 রাকাতের প্রত্যেকটা রাকাত তার পূর্ববর্তী সকল পাপের কাফারা হয়ে যায়। এটা ভিন্ন প্রসঙ্গে তিনি বললেন। তার মানে হচ্ছে তাওয়াফের এই 2 রাকাত সালাত পূর্ববর্তী পাপের সগীরা গুনাহের কাফারা হয়ে যায়। তো এখানে যে জিনিসটা আমরা দেখি, যে আমরা মনে করছি মা বাবাকে আমরা সেবা যত্ন করে তাদের দান শোধ করে দিয়েছি, আমি মা বাবার সুসন্তান। হয়তো অনেক জায়গায় বলে বেড়াচ্ছি আমার মা বাবাকে আলহামদুলিল্লাহ আমি দেখছি, নিজের বড়াই, তাই না? এটা অনেকেই করছি। এই হাদিসগুলো কিন্তু আমাদের সামনে প্রমাণ দিচ্ছে যে মা বাবার যত সেবাই করুন না কেন, আসলে তাদের অবদানের কোনো পরিশোধ আপনি পরিশোধ দিতে পারবেন না, অক্ষম। অতএব এই মানসিকতা নিয়েই তাদের সেবা দেওয়া দরকার, যে যত সেবাই দেই আসলে তাদের দান এবং অবদান অপূরণীয়, সেটা আমরা কখনোই পূরণ করতে পারবো না। তাহলেই আপনি সঠিকভাবে তাদের সেবা করতে পারবেন। আর যদি আপনার মধ্যে একটা প্রাপ্তির প্রশান্তি থাকে যে আলহামদুলিল্লাহ মা বাবাকে টাকা পাঠাচ্ছি মাসে মাসে, শোধবোধ করে দিচ্ছি, বাবা মা আমাকে ছোটো সময় দেখেছে, আমি তাদেরকে বড় সময় দেখে আমি পরিশোধ করে দিচ্ছি, এটা ভুল ধারণা। আমাদের মধ্যে কেউ কি এই ইয়ামানি ব্যক্তির মতো মাকে পিঠে চড়িয়ে তওয়াফ করেছে? বলেন, সেটা করতে পারি। কিংবা এর আগে যেটা বলা হয়েছে পক্ষপুট বিস্তার করে দাও, সেটাও কি আমরা করেছি? মা বাবাকে কতটা সাপোর্ট দিতে পেরেছি, আসলে তাদের কতটা সেবা দিতে পেরেছি আমরা? আমরা যারা আজকের মুসলিম সমাজের
প্রোডাক্ট। আমরা আসলে মা বাবাকে খুব কমই সেবা দিয়ে থাকি, এবং হয়তো টাকা পয়সার সেবাটাই আমরা একটু বেশি দিতে পারি, আর অন্য সেবাগুলো আমাদের দ্বারা প্রায় দেওয়াই হয় না। অতএব ইসলামের দৃষ্টিভঙ্গিগুলো আমাদেরকে কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। মা বাবা শুধু প্রিয়জন নয়, তাদের উপর মানে আমাদের উপর তাদের অনেকগুলো হক এবং অধিকার রয়েছে। আমাদের কাছ থেকে তাদের প্রাপ্য অনেক কিছু আছে, এবং তাদের দেখাশোনা করা, তাদের সুন্দর বাসস্থানের ব্যবস্থা করা, তাদের খোরপোশের ব্যবস্থা করা, তাদের বস্ত্রের ব্যবস্থা করা, পোশাকের ব্যবস্থা করা, এগুলো কিন্তু ফরজ। আমাদের সাধ্য অনুযায়ী এগুলো ফরজ। এই জন্যই কোরআন সুন্নাহ অধিকারের ব্যাপারে এই এক্সাম্পলগুলো আমাদের সামনে পেশ করেছে, যাতে আমরা বুঝতে পারি যে আমরা তাদের উপর কোনো করুণা করছি না। মা বাবা আমাদের কাছ থেকে অনেক অধিকার প্রাপ্তির অধিকার রাখে, অতএব সেই বিষয়গুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। عن عطاء بن السائب عن أبيه عن عبد الله بن عمرو قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يبايعه على الهجرة وترك أبويه يبكيان فقال ارجع إليهما وأضحكهما كما أبكيتهما। এটা সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হিজরতের উপর বাইআত করলেন। হিজরতের উপর বাইআত করলেন যে তিনি এই জনপদ ছেড়ে চলে যাবেন। সম্ভবত এটা একটা মানে মক্কার ঘটনা, অথবা আবিসিনিয়া হিজরতের সময় যে কোনো একটা সময়ের ঘটনা। এখানে সেটা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে সাহাবায়ে কেরাম হিজরত করতেন, সে সময়কার একটা ঘটনা। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হিজরতের উপর বাইআত করলেন, অর্থাৎ দারুল কুফর ত্যাগ করে তিনি অন্য এমন একটা জায়গায় যাবেন যেখানে দ্বীন ইসলাম পরিপালন করা তার জন্য সহজসাধ্য হবে। কিন্তু তিনি তার বাবা মাকে পরিত্যাগ করে চলে গিয়েছিলেন। বাবা মা তার বিয়োগ ব্যথায় কাঁদছিল। ওয়াতারাকা আবাওয়াইহি ইয়াবকিয়ান, তিনি তার বাবা মাকে কাঁদিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। ফাকাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইরজি ইলাইহিমা, বাবা মায়ের কাছে ফিরে যাও। ওয়া আদহিকহুমা, তাদেরকে হাসাও। কামা আবকাইতাহুমা, যেভাবে তুমি তাদেরকে কাঁদিয়েছ সেভাবে তুমি তাদেরকে হাসাও। আল্লাহু আকবার। বাবা মায়ের মন প্রফুল্ল করো, তাদেরকে আনন্দিত করো, যেভাবে তুমি তাদেরকে বেদনায় ফেলে দিয়েছ। সুতরাং এখানেও বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বাবা মায়ের দেখাশোনা করাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আরেকটা হাদিস আবি হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আন্না আবা মুররা মাওলা উম্মে হানি ইবনাতি আবি তালিব আখবরাহু আন্নাহু রাকিবা মা আবি হুরায়রা ইলা আরদিহি বিল আকিক فإذا دخل أرضه صاح بأعلى صوته عليك السلام ورحمة الله وبركاته يا أمتا। আবু মুররা তিনি উম্মে হানির আজাদকৃত দাস ছিলেন, আর উম্মে হানি ছিল আবু তালেবের কন্যা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু। তো আবু মুররা তিনি বললেন যে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল আকিক নামক স্থানে তার খামার বাড়িতে একই বাহনে চড়ে গমন করলেন। কে গমন করলেন? আবু মুররা। কার সাথে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। জায়গাটার নাম কি ছিল? আল আকিক। আল আকিক। ফাইদা দাখালা আরদাহু সাহা বিআলা সাওতিহি, যখন তিনি তার বাড়িতে পৌঁছলেন তখন উচ্চস্বরে মাকে সালাম দিলেন। বললেন কি? আলাইকিস সালাম, আলাইকিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উম্মাতা, হে মা, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম এবং তার রহমত এবং তার বরকত বর্ষিত হোক। তাকুল, মা বললেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একই
ভাবে সালামের উত্তর দিলেন মা। ইয়াকুল, তখন তিনি বললেন রাহমাকিল্লাহ রব্বাইতিনি সাগীরা, আল্লাহ আপনাকে রহম করুন মা, আপনি আমাকে ছোট সময়ে তারবিয়ত দিয়েছেন, আপনি আমাকে ছোট সময়ে শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন। ফাতাকুল, তখন মা বললেন ইয়া বুনাই ওয়া আনতা ফাজাযাকাল্লাহু খায়রান ওয়া রাদিয়া আনকা কামা বারারতানি কাবীরা, হে প্রিয় সন্তান, তোমাকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুন এবং তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকুন, যেভাবে তুমি বড় হয়ে আমার সাথে সুন্দর আচরণ করছো। সুবহানাল্লাহ, কি সুন্দর মায়ের সাথে আচরণ, কি সুসন্তান, আসলে এমনই সুসন্তান হওয়া উচিত। এই জন্যই এই হাদিসটা ইমাম বুখারী নিয়ে এসেছেন। আমরা যারা মায়ের সন্তান তাদের জন্য একটা এক্সাম্পল সেট করলেন। মাকে বাসায় ঢোকার সময় কি আমরা সালাম দিই? মায়ের জন্য কি আমরা দোয়া করি? মায়ের সেই আগের যে অবদানের সেই স্বীকৃতিকে আমরা দিচ্ছি? এখানে দেখুন সবটাই আছে। মাকে পুরো সালাম দিলেন উনি, আলাইকিস সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরোটা দিলেন। এরপর মা যখন পুরোটা উত্তর দিলেন বললেন কি রাহমাকাল্লাহ। রাহেমা কাল্লাহ এটা পুরুষকে বলা হয়, আর যেহেতু তিনি মহিলা ছিলেন রাহেমা কেল্লা, অর্থাৎ আল্লাহ আপনাকে রহম করুন। দেখেন দোয়া করে দিচ্ছেন, যেভাবে দেখেন যেভাবে আপনি আমাকে ছোট সময়ে প্রতিপালিত বা প্রতিপালন করেছেন। আর এই দোয়াটা তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেটাই নিজের ভাষায় তিনি বলছেন, রাহেমাকাল্লাহ কামা রব্বাইতিনি সগীরা, হে মা ছোট সময় তুমি আমাকে যেভাবে প্রতিপালন করেছ, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, শিক্ষা দিয়েছ, প্রশিক্ষণ দিয়েছ, ঠিক আল্লাহ তোমাকে তেমনটাই রহম করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর মাও তার সন্তানের জন্য আবারও দোয়া করে দিলেন, আল্লাহ তোমাকে জাযায়ে খায়র দান করুন এবং তুমি বড় হয়ে যেভাবে আমার সাথে উত্তম আচরণ করছো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। এটাই মায়ের দোয়া। মা অনেক সময় মুখ ফুটে বলে, অনেক সময় বলে না, না বলাটাও কিন্তু দোয়া, মনে রাখতে হবে। আর সত্যিকার অর্থে মায়ের দোয়া, এটা আমার মনে হয় প্রায় প্রত্যেকেরই একটা এক্সাম্পল আছে। ছোট সময় থেকে আমার বাবা আমাকে ইসলামের পড়াশোনাই করিয়েছেন। আমার যতটুকু মনে পড়ে, আমার মায়ের সাথে আমি কষ্টদায়ক আচরণ একবার করেছিলাম। আমার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করছি আপনাদের সাথে। অন্য যে কোনো মায়ের চাইতে, অবশ্য সবাই মনে করেন নিজের মা অন্য মায়েরদের চাইতে একটু বেশি ব্যাকুল থাকেন, তবে আমার মা মনে একটু বেশি ব্যাকুল থাকতেন। আমরা বাইরে গেলে উনি খুব অস্থিরতার মধ্যে থাকতেন, একদম আশেপাশে গেলে। এতে মাঝে মাঝে আমরা বিরক্ত হতাম, বলতাম না। তো একদিন আমি একটু দেরি করে আসলাম, বললাম যে আপনি এত ব্যাকুল থাকছেন কেন? হয়তোবা এমনভাবে বলেছি যেটা ওনার কষ্টের কারণ। দেখলাম যে উনি কেঁদে ফেললেন। দেখেন মায়েদের মনটা কত নরম। আমি খুব অপ্রস্তুত হয়ে গেলাম যে এরকম একটা কথা বললে মা কেঁদে ফেলবেন, আমার ধারণা ছিল না। তা আমার কাছে খুব খারাপ লাগলো। আমি সাথে সাথে গিয়ে ওনার কাছে মাপ চাইলাম। এতে দেখলাম যে উনি আবার খুব খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা। আর এরপরে আমরা চেষ্টা করেছি সবসময়ই যাতে ওনাদের সাথে বেয়াদবি না হয়। আমি দীর্ঘ অনেক বছর দেশের বাইরে ছিলাম, ওনাদের সেবা করতে পারিনি। আসার পরে আমার বাসায় ওনাদেরকে নিয়ে আসলাম। মারা যাওয়ার পরে আমার মনে হলো যে, এখনও মনে হয়, আমি দেখলাম যে বেশ কয়েকদিন পর্যন্ত আমি চোখের পানি স্টপ করতে পারিনি, যতক্ষণ জাগ্রত ছিলাম। মনে হলো যে আসলে ওনাদের জন্য কিছুই করতে পারিনি। এবং এটা সত্য আসলে, যে আমাদের মা বাবার জন্য যতটুকু করা দরকার আমরা কিন্তু কেউ সত্যিকারভাবে কিছু করতে পারছি না। বিশেষ করে যারা দিন পরিপালনের চেষ্টা করেন,
এই অনুভূতিটা তাদের সবসময় থাকে এবং এটা সবচেয়ে বেশি মানে আমাদের মধ্যে অ্যাক্টিভ হয় যখন আপনি মাকে হারাবেন অথবা বাবাকে হারাবেন। তখন মনে হলো আহা, সুযোগটা চিরজীবনের জন্য শেষ হয়ে গেল। মাকে বাবাকে আর কিছু করার সুযোগ নাই। সরাসরি তাদের যে সেবাদানটা আমাদের জন্য বারবার করার সুযোগ ছিল, তাকে একটু বেশি করে হাসানো। দেখেন এখানে হাসানোর কথা এসেছে, কিন্তু মাকে একটু সন্তুষ্ট করা, একটু প্রফুল্ল করা। আমাদের মতো ফ্যামিলির মা বাবাকে প্রফুল্ল করা কিন্তু কঠিন ব্যাপার না। এটা শুধু একটু মাইন্ড সেট করা প্রয়োজন। আপনার আমার মাথায় থাকা প্রয়োজন যে মাকে খুশি করব, বাবাকে খুশি করব। মা বাবা কিন্তু আমাদের কাছে অসম্ভব কিছু চান না যে বাবা আমার তো 1 কোটি টাকা দরকার, একটু এনে দাও। কোনো মা বাবা আমার জানা মতে যে যেই সন্তানের পক্ষে এই পরিমাণ টাকা দেওয়া অসম্ভব সেটা কখনো চান না। কিন্তু মা বাবা হয়তো এক্সপেক্ট করেন যে আমার সন্তান বেতন পেয়ে আমাকে কিছু যদি হাত খরচ একটু বাড়িয়ে দেয়। এটা কি সম্ভব না? এটা সম্ভব। মা বাবা যদি কিছু খেতে চায়, আপনি যদি তাদেরকে প্রিয়জন মনে করেন, দেখবেন যে আপনার মনে খবর হয়ে যাবে। কারণ এই সমাজের মধ্যে সবাই তার সন্তানকে সবচেয়ে প্রিয় মনে করে। আপনার মা বাবাকে আপনাকে প্রিয় মনে করত, আপনি তাদের চাইতে আপনার নিজের সন্তানকে কিন্তু বেশি প্রিয় মনে করেন। এই জন্যে আপনার সন্তান কি খেতে চায় আপনার মুখস্থ, আপনার স্ত্রীরও মুখস্থ। কিন্তু অধিকাংশ মানুষ তার মা বাবা কি খেতে চায় এটা তার মুখস্থ দেয়। আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি। কারণ অধিকাংশ মানুষ মা বাবার ব্যাপারে উপেক্ষা প্রদর্শন করে। মা বাবা কি পছন্দ করেন, কি চান, কিসে প্রফুল্ল হন, এটা আমাদের কোনো সিরিয়াস কনসার্ন না। কিন্তু আমার সন্তান কি চায় এটা আমাদের কাছে অনেক বেশি সিরিয়াস ব্যাপার। ফলে মা বাবা অসুস্থ হলে দেখা যায় যে মা বাবার শিয়রে কিন্তু আমরা থাকি না। খুব কম সন্তানই মা বাবার শিয়রে থেকে রাত কাটায়, খুব হাতে গোনা লোকজন। কিন্তু সন্তানের শিয়রে মা এবং বাবা দুজনেই কাটিয়ে দেয়, ঠিক না? সন্তানের পেছনে মা বাবা তার ইনকামের সিংহভাগ টাকা ব্যয় করে, কিন্তু মা বাবার পেছনে খুব অল্প টাকা ব্যয় করে। এই জন্যে কোরআন এবং হাদিস বারবার আমাদেরকে আসলে এই দৃষ্টি আকর্ষণ করছে যাতে মা বাবার প্রতি আমরা আমাদের দায়িত্বটা পালন করি এবং আমরা যেন ইমব্যালেন্সড না হই। সন্তানকে বেশি গুরুত্ব দিতে গিয়ে যেন মা বাবার প্রতি উপেক্ষা প্রদর্শন না করি। সন্তানকে যদি আপনি সঠিকভাবে গড়ে তোলেন, তাদের স্বাভাবিক খোরপোশ দেন, শরিয়া কিন্তু আপনাকে ব্লেম করবে না। মা বাবার প্রতি উপেক্ষা প্রদর্শন করে সন্তানকে ইউরোপে আমেরিকাতে পড়াশোনার জন্য পাঠানো, এটা কিন্তু মোটেই সঙ্গত নয়। আর এই সন্তান সেখান থেকে যে শিক্ষা নিয়ে আসবে, আপনি কিছুদিন পরেই টের পাবেন যে আপনার সন্তান আপনার প্রতি কী আচরণ করছে। এরকম বহু আচরণের কথা আমরা আরব দেশেও শুনেছি। আমাদের বাঙালি মা বাবা যারা আছে তাদের অনেকেরই স্বপ্ন সন্তানকে হয়তো আমেরিকা থেকে গ্র্যাজুয়েট করা অথবা শিক্ষিত করা। এরকম একটা বাস্তব ঘটনার কথা আমরা শুনেছি বাহরাইনে, যে বাবা অনেক বড় চাকরি করত, সে টাকা দিয়ে সে তার একমাত্র কন্যাকে আমেরিকা পাঠালো। এরপরে প্রকৌশলী বাবা অ্যাক্সিডেন্টে যখন মারা গেল, কন্যা বলে দিল যে বাবাকে ওখানে কবর দিয়ে দাও, আমাদের আর কোনো অবজেকশন নেই। কিন্তু সেখানকার অথরিটি বলল না, তোমাকে আসতেই হবে, যেটাই করুক না কেন তোমাকে সাইন করতে হবে। শেষ পর্যন্ত সে নিয়ে আসলো, এসে বাবাকে দেশে পাঠানোর ব্যবস্থা করলো, নিজে আর না এসে ওখান থেকে চলে গেল। তাহলে এই সন্তানের পিছনেই তো বাবা তার সমস্ত টাকা পয়সা ব্যয় করেছিল, তাই না? আপনি যদি ইসলামিক তারবিয়াত না দেন, তাহলে এমন স্বার্থপর সন্তানরাই কিন্তু তৈরি হবে এবং তখন আপনার জন্য সে কোনো দোয়াও করবে না। আর দোয়া করলেও কবুল হবে কি না, যদি কন্যা সন্তান হয়, যদি তার পর্দা পশিদা না থাকে, দিনদারি না থাকে। কারণ হাদিসে তো এসেছে সেই সন্তানের দোয়া কবুল হবে যে নেক সন্তান, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যে বাবা মায়ের জন্য দোয়া করে। আর সন্তান যদি নেক না হয় তাহলে তার দোয়া কি কবুল হবে? কারণ তার তো নিজেরই আমল নাই, নিজেই তো সালাত পড়ে না, নিজেই তো দিনদারির মধ্যে নাই,
নিজেই তো সহি আকীদার মধ্যে নাই, তাহলে তার যার নিজের আমলটাই প্রশ্নবিদ্ধ, তাহলে বাবা মা কিংবা অন্যের জন্য তার দোয়া কি কবুল হবে? এটা আমাদের ভাবতে হবে। আচ্ছা, এরপর আরেকটা হাদিস, عن عبد الرحمن بن أبي بكرة عن أبيه, ইমাম বুখারী আব্দুর রহমান বিন আবি বাকরা, যিনি আবু বাকরা তার বাবা থেকে বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দেব না, অবহিত করব না? সালাসান, তিনবার একই প্রশ্ন করলেন। কাদেরকে করলেন? উপস্থিত জনতা, সাহাবায়ে কেরাম, তাদের উদ্দেশ্যে প্রশ্নটা করলেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলবেন, অবহিত করবেন। ক্বাল, তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, একটা হলো আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিআন। তিনি বললেন, এরপর পিতামাতার অবাধ্যতা, পিতামাতার অবাধ্যতা, ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিআন, তিনি দাঁড়িয়েছিলেন হেলান দিয়ে, হয়তো লাঠির উপরে অথবা দেয়ালের সাথে হেলান দিয়ে, এই কথা বলতে বলতে তিনি বসে গেলেন। তার মানে উকুকুল ওয়ালিদাইন, এই কথাটা তাকে অত্যন্ত বিচলিত করেছিল, যে কারণে তিনি অবস্থান পরিবর্তন করলেন, বসে গেলেন। আলা ওয়া কাউলু যুর, জেনে রাখো, এরপর হলো কি? মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কথা বলা। মা যালা ইউকাররিরুহা হাত্তা কুলতু লাইতাহু সাকাত, তিনি এ কথাগুলো বারবার রিপিট করে যেতে থাকলেন। আমার তখন মনে হলো, ইস, যদি তিনি চুপ করতেন। তার মানে হচ্ছে এই তিনটা পাপের ভয়াবহতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলে যেতে থাকলেন। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা, এটা কি? পিতামাতার অবাধ্যতার মধ্যে সব ধরনের অসদাচরণ পড়ে। বাবা মাকে উফ বলা, তাদেরকে কটুবাক্য বলা, তাদের সাথে অসুন্দর আচরণ করা, অথবা তাদের প্রাপ্য অধিকার তাদেরকে না দেওয়া, তাদেরকে টাকায় কষ্ট দেওয়া, খাবারে কষ্ট দেওয়া, পোশাকে কষ্ট দেওয়া, অথবা যখন একসাথে আমরা থাকব তাদেরকে মানে ভালো জায়গাটা নিজে নিয়ে খারাপ জায়গাটা তাদেরকে দেওয়া ইত্যাদি, নিজের সুখ শান্তিকে তাদের সুখ শান্তির উপর প্রায়োরিটি দেওয়া ইত্যাদি নানা। কারণ এগুলো আপনিও দেখবেন, আপনার প্রিয়জন যখন তার নিজের স্বার্থটা দেখে আর আপনার স্বার্থটাকে একটু উপেক্ষা করে, আপনার খারাপ লাগবে। আপনার স্ত্রীর কথাই ধরুন, আপনার আপন ভাইয়ের কথা ধরুন, দুই ভাই একসাথে মিলে খাচ্ছেন, ও বড় বড় গোশের টুকরাটা খাচ্ছে আর আপনাকে ছোটটা দিচ্ছে, আপনার কাছে খারাপ লাগবে। আপনার প্রিয় বন্ধুর সাথে একসাথে দেখবেন যে কেউ একজন আপনাদের দুজনকে গিফট দিল, ও ভালো ভালোগুলো বেছে দিচ্ছে আর আপনাকে খারাপগুলো দিচ্ছে, খারাপ লাগবে না? মা বাবারও মনে রাখবেন, তারা আপনার সবচেয়ে প্রিয়জন, তারা আপনার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে, আর আপনি আপনার ইনকাম থেকে, আপনারই ইনকাম ধরে নিলাম, কিন্তু সেখান থেকে ভালোগুলো নিজের ওয়াইফ সন্তানরা ভোগ করছেন, আর ওনাকে দিচ্ছেন যেগুলো অতটা ভালো নয়। ওনাকে আপনার বাসার মধ্যে সবচেয়ে দুর্বল রুমটা দিলেন, নিজের সবচেয়ে বড় বেডরুমটা, মাস্টার বেডটা নিজে রাখলেন, এটাও কিন্তু উকুকুল ওয়ালিদাইনের মধ্যে পড়ে। কোরআন হাদিসের বক্তব্য হচ্ছে না, বাবা মা হচ্ছে আপনার ঘরের শোভা, আপনার পরিবারের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী, আপনার পরিবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবচেয়ে শ্রদ্ধাভাজন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ। অতএব আপনার আমার সবার মধ্যে, এই ঘরের মধ্যে যিনি সবচেয়ে উত্তম কিছু পাওয়ার বা উত্তম কিছু কনজিউম করার সবচেয়ে বেশি অধিকারী, তিনি হচ্ছেন বাবা এবং মা। বরং মা এবং বাবা, মা এক নম্বরে, তারপরে বাবা। কারণ ওই হাদিসটা দ্বারা বোঝা গেল যে আমাদের জীবনে সদাচরণ পাওয়ার অথবা আমাদের ইনকামের সবচেয়ে বেস্ট অংশটা পাওয়ার সবচেয়ে বড় অধিকারী হচ্ছে মা, এবং তারপরে হচ্ছে বাবা, তারপরে হচ্ছে অন্যরা। এটা প্রায়োরিটিটা সেট করেছে কে? কোরআন এবং সুন্নাহ। এই প্রায়োরিটি সেট করেছেন আল্লাহ।
এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে। মা বাবার সাথে সুন্দর আচরণ, এটা কমন কথা। প্রায়োরিটিটা কিভাবে সেট করেছে ইসলাম, সেটা আমাদেরকে বুঝতে হবে। এই বুঝটা কি আমাদেরকে দেওয়া হচ্ছে? আমরা কি পেয়েছি এই বুঝটা? এই বুঝটা কিন্তু আমরা পাইনি। এই জন্যে দেখা যায় যখনই একান্নবর্তী ফ্যামিলিতে অথবা বাবা মায়ের সাথে তার সন্তান, বউ, ছেলে মেয়েরা থাকে, তখন কিন্তু বাবা মা উপেক্ষিত হয়ে যান। আপনি আপনার ইনকামের টাকা দিয়ে হয়তো নিজের জন্য অথবা নিজের ওয়াইফের জন্য সবচেয়ে দামি জিনিসটা কেনেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে, আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার জন্য। এই জন্যে বাবা মা সন্তানের সম্পত্তির উপর অধিকার রাখে। সন্তানের ইনকামের মালিক সন্তান একা নয়, সব সন্তানের ইনকামের মালিকও তার বাবা এবং মা, এটা মনে রাখতে হবে। সুতরাং সকল সন্তানের সম্পত্তির মধ্যে বাবা মায়ের অধিকার রয়েছে, এবং সেটা ছেলে সন্তানের মধ্যে সেটা বিশেষভাবে প্রযোজ্য। মেয়ে সন্তানের যদি নিজস্ব কোনো ইনকাম থাকে তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য, স্বামীর ইনকামের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। বাস, এটা হচ্ছে মূলনীতি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আরেকটি হাদিস, আচ্ছা, عن عبد الملك بن عمير عن وراد كاتب المغيرة بن شعبة قال كتب معاوية إلى المغيرة اكتب إلي بما سمعت من رسول الله صلى الله عليه وسلم. قال وراد فأملى علي وكتبت بيدي إني سمعته ينهى عن كثرة السؤال وإضاعة المال وأن قيل وقال. এই অনুচ্ছেদটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়ার পরিণতি। আগের হাদিসটা সহ এই অনুচ্ছেদের উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এটা হলো উকুকুল ওয়ালিদাইন। তো আব্দুল মালিক ইবনে উমাইর থেকে বর্ণিত, তিনি ওয়াররাদ থেকে বর্ণনা করছেন। ওয়াররাদ হলো আল মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতেব ছিলেন। তিনি বলতেন আর ওয়াররাদ লিখত। তিনি বলেন যে মুআবিয়া মুগীরার কাছে লিখে পাঠালেন, একটা চিঠি লিখে পাঠালেন। কি লিখলেন? যে আমার কাছে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা যা শুনেছো সেটা লিখে পাঠাও। কে বললেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার কাছে? আল মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন ওয়াররাদ বললেন, আল মুগীরা তখন আমাকে দিয়ে লিখালেন, এবং আমি আমার নিজের হাতে লিখলাম। কি? কার কথা? মুগীরা ইবনে শু'বার কথা। ইন্নী সামি'তুহু ইয়ানহা আন কাসরাতিস সুআল। মুগীরা বললেন, কি লিখালেন? যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনি নিষেধ করছেন বেশি চাওয়া থেকে। বেশি চাওয়া, আমাকে দাও, আমাকে এটা দাও, এটা চাই, ওটা চাই, এরকম বেশি চাওয়া থেকে। অথবা এটা হতে পারে বেশি প্রশ্ন করা থেকে। ওয়া ইদাআতিল মাল, অর্থের অপচয় থেকে। ওয়া আন কিল ওয়া কাল, এবং গুজবে কান দেওয়া থেকে। তিল ও কাল, বলা হলো বলেছে, বলা হলো বলেছে। তার মানে শোনা কথা কান দেওয়া থেকে তিনি নিষেধ করেছেন। কারণ অনেক কথা বলা হয়, এই বলাটা পারিবারিক অশান্তিও তৈরি করে। বিভিন্ন পরিবারের মধ্যে দেখবেন যে সম্পর্ক জটিল হয়ে যায় কথা কানাকানি থেকে। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বললেন, গীবত করলেন। পারিবারিক গীবতও একটা ভয়ঙ্কর ব্যাপার। এখানে কিন্তু সেদিকে ইঙ্গিত করা হয়েছে। অনেক সময় বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। আবার যখন পরিবারে ছেলের মাধ্যমে নতুন বউ আসে, তখন শাশুড়ি বউয়ের সম্পর্কের কারণেও সম্পর্ক খারাপ হয়ে যায়। শাশুড়ি স্ত্রীর মানে ছেলের বউয়ের প্রতি হয়তো অন্যায়ভাবে অনেক কিছু ধারণা করে, আবার বউ শাশুড়ির প্রতি অনেক কিছু অহেতুক সন্দেহ করে, বলল একটা বুঝে আরেকটা। এগুলো থেকেও কিন্তু অনেক ঘাপলা তৈরি হয়, অনেক জটিলতা তৈরি হয়। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে যে যখন
কারো কাছে বিচার নিয়ে আসে, তখন উচিত হচ্ছে সবার কথা শোনা। কারণ দেখবেন যে এক একজন এমন সব কথা বলে যেটা অন্যজন বলে না আমি বলি নাই। এই জন্য কখনো পারিবারিক যে কোনো অশান্তি মেটানোর জন্য সবার কাছাকাছি শুনানি করতে হবে, দুপক্ষের শুনানি করতে হবে। এটা হতে পারে আপনি আলাদাভাবে শুনলেন ইনার কাছ থেকে, আলাদাভাবে শুনলেন ওনার কাছে, পরে সামনাসামনি শুনবেন। কারণ আলাদা শোনার মধ্য দিয়ে আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না। পারিবারিক কাউন্সেলিং এটা আজকের যুগে আমাদের জন্য খুবই জরুরি, বিশেষ করে যখন কিল ও কালের প্রচলন ঘটে। এখানে তৃতীয় বিষয়টা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বলে শুনেছেন কে? আল মুগীরা ইবনে শুয়বা, সেটা হচ্ছে কিল ও কাল। অতএব যখন উভয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়, বিভিন্ন রকম কথাবার্তা হয়, ঝগড়াঝাটি হয়, সেখান থেকে তালাক পর্যন্ত গড়ায়, এবং তালাকের মাসালাগুলো শুনতে গিয়েও আমরা দেখলাম যে নানা রকম কথা, ওয়াইফ একরকম বলছে, স্ত্রী আরেক রকম বলছে, শাশুড়ি আরেক রকম বলছে, বউ আরেক রকম বলছে ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে, প্রথম কথা হচ্ছে যত ইগনোর করা যায়, যত উপেক্ষা করা যায়, এগুলো না শোনাই উচিত। এবং পরিবারের সদস্যদের, যেমন ধরেন স্বামীর কাছে স্ত্রী এসে বললো দেখো তোমার মা আমাকে এটা বলছে, এগুলো ইগনোর করা ভালো। এবং এই ইগনোর করার সিস্টেমটা কি, এই সিস্টেমটাও কিন্তু আমরা অনেকে জানি না। আমরা মানে একজন স্বামী হিসাবে যদি আপনি বলেন যে দেখো আমার মা আমার কাছে বড়, তোমার কোনো কথাই আমি শুনবো না, এটাও সুন্দর সিস্টেম হলো না। তাতে ওয়াইফ কিন্তু আপনার প্রতি রেগে যাবে এবং ভাববে যে সে তো আমার কোনো কথাই শুনে না, তার মা আমার সাথে এত খারাপ কাজ করছে কিন্তু সে তার মা করে আমার প্রতি অবিচার করছে। তাহলে কীভাবে, পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং তাকে বুঝিয়ে বলবেন যে দেখো আমার মায়ের বয়স হয়েছে, আমাদের জন্য ওয়াইজ হচ্ছে এগুলোকে ইগনোর করা। তুমিও তোমার মায়ের অনেক কিছু ইগনোর করা। যদি আমরা ইগনোর করতে পারি, অর্থাৎ উপেক্ষা করতে পারি, ক্ষমা করে দিতে পারি মুরব্বীদেরকে, কারণ বয়স হয়েছে, একটু খিটমিটে আচরণ তারা করতেই পারেন, এভাবে বুঝিয়ে বললে কিন্তু আমার ধারণা অধিকাংশ ওয়াইফরা কিন্তু ওরা গ্রহণ করে নেবেন, ঠিক আছে। স্বামী তাকে বুঝিয়ে বলার একটা ব্যাপার, কনভিন্স করার একটা ব্যাপার, এবং স্বামী এটাও বোঝানো যে দেখো তোমার প্রতি আমার ভালোবাসা মমতা কিন্তু কমেনি, তোমার এবং আমার মায়ের মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটাকে এভাবে আমরা নিষ্পত্তি করে দিতে পারি। ব্যাস, এটা যতটা সুন্দরভাবে আপনি নিষ্পত্তি করে দেবেন তত সুন্দর ফ্যামিলি মেনটেন্যান্স হবে, ফ্যামিলি ম্যানেজমেন্টটা হবে। আর আপনি যদি স্ট্রেট ফরওয়ার্ড এটাকে ধমক দিয়ে স্টপ করান তাহলে আপনার ট্রিটমেন্টটা সুন্দর হলো না। আপনার ওয়াইফ কিন্তু ভিতর ভিতর আপনার প্রতি মারাত্মক ক্ষিপ্ত হয়ে থাকবে, তার ক্ষোভ জন্মাবে এবং সেটা কোনো না কোনো সময় ফেটে পড়বে। ঠিক তেমনি আপনার মা যখন আপনার স্ত্রী সম্পর্কে বললেন, অথচ স্ত্রীর প্রতি আপনার পরম ভালোবাসা, আপনি মায়ের কাছে দেখালেন যে মা ওর ব্যাপারে তোমার কোনো অভিযোগ করার দরকার নেই, ওটা আমি দেখবো, তোমার কোনো অভিযোগ করে আমার কাছে ফায়দা নেই, আমি ওকে চিনি, ও ভালো। মানে ধরেন আপনি স্ত্রীর পক্ষ নিয়ে ফেললেন, তাহলে কি হলো? মা বলল, মায়ের মনে এমন কষ্ট আসবে যে এই ছেলেকে আমি পেটে ধারণ করলাম, অথচ সেই ছেলে কবে বিয়ে করলো, বিয়ে করে এই মেয়েটার কাছে নিজেকে একদম আবদ্ধ করে ফেললো। মায়ের কষ্টটা আপনার জন্য অনেক বেশি ক্ষতির কারণ হবে। আপনার জন্য বুদ্ধির কাজ হচ্ছে মাকে সুন্দর করে, মা আমি এটা দেখছি, তুমি ভেবো না মা তোমার পজিশন আমার কাছে বেশি, এটা মাকে জানিয়ে দেন, তারপর সুন্দর করে এটাকে সলিউশন করেন। এটা আসলে আমাদের আচরণটা অধিকাংশ সময় সুন্দর হয় না এবং বুদ্ধিবৃত্তিক হয় না, এবং যাতে একটা সুন্দর ব্যালেন্সের দিকে যেতে পারি সেদিকে আমরা যাই না। অধিকাংশ সময় একপাক্ষিক হয়ে যায় এবং নিরপেক্ষ হয় না, আর যদি নিরপেক্ষ হয়ও বুদ্ধিবৃত্তিক হয় না, যে কারণে মানে বোকার মতো আচরণের কারণে আমাদেরকে তার ফলটা ভোগ করতে হচ্ছে। বুঝতে পেরেছেন? ফ্যামিলি শান্তি অথবা পারিবারিক শান্তি, পারিবারিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এগুলো মেনটেন করতে হলেও আপনাকে বুদ্ধির পরিচয় দিতে হবে, মেধার পরিচয় দিতে হবে। তো আমরা এই পরিচ্ছেদটা আজকে এখানে শেষ।
নতুন আরেকটা পরিচয় শুরু হচ্ছে। আজকে আলোচনা আমরা এখানে শেষ করব। কনক্লুড করব শুধু কথা নিয়ে যে আসুন, বাবা মায়ের যে দায়িত্ব এবং বাবা মায়ের যে অধিকার, বাবা মায়ের প্রতি যে এহসান, যে শ্রদ্ধাবোধ ইত্যাদি ইসলাম আমাদেরকে দিয়েছে, সেটা আমরা ভালো করে জেনে নেই, বুঝে নেই এবং এহসানকে ভুলভাবে তর্জমা না করি। ওয়াবিল ওয়ালিদাইন এহসানা, এহসানের কিন্তু ভুল তর্জমা আমরা করছি। কি এহসান মানে হচ্ছে তাদের প্রতি দয়া করা। অনেকে এইভাবে বাবা মায়ের প্রতি দয়া করো, এহসান মানে দয়া না তো। এহসান মানে হচ্ছে প্রপার বিহেভিয়ার করো। এহসানের আরেকটা হচ্ছে ইতকান, বাবা মায়ের প্রতি ইতকানের সাথে, অর্থাৎ যথার্থভাবে তোমাদের দায়িত্ব পালন করো। ভুল তর্জমার কারণে আমাদের অ্যাটিটিউডটা ভুল হয়, মাইন্ডসেটটাও ভুল হয়। অতএব বাবা মায়ের প্রতি আসলে কোন ধরনের অ্যাটিটিউড এবং কোন ধরনের আচরণ ইসলাম আমাদের উপর অবধারিত করেছে, আসলে সেই জিনিসটা আমরা ভালো করে বুঝে নেই, তাহলেই আমাদের দায়িত্বটা পরিপালন সহজ হবে। অন্যথায় সেটা কঠিনই হয়ে থাকবে। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন এবং বাবা মায়ের প্রতি যে দায়িত্ব আছে সেটা বোঝার তৌফিক দান করুন। আমরা আরেকদিন আলোচনা করব বাবা মা মরে গেলে তাদের প্রতি ইহসান কীভাবে করা সম্ভব, ইনশাল্লাহ সেটা আমাদের আলোচনার মধ্যে আসবে। আমরা জীবিত থাকাকালে তাদের সাথে কেমন আচরণ, সেই আলোচনাটাই করলাম। এবারে আমরা কিছু প্রশ্নোত্তরে যাচ্ছি। প্রশ্ন এসেছে, আমার বাবা নেই, মা বেঁচে আছেন এবং গ্রামের বাড়িতে থাকেন আমার অন্য ভাইয়ের সাথে। ঢাকায় থাকলে মায়ের মন টেকে না এবং থাকতে পারে না। এক্ষেত্রে মায়ের প্রতি কী ধরনের দায়িত্ব পালন করলে আপনার উল্লেখিত হাদিসের উপর আমল করা সম্ভব? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। মাকে প্রফুল্ল রাখা হচ্ছে বড় ব্যাপার যে কোনো সন্তানের জন্য। বাবা এবং মা যাদের জীবিত আছেন উভয়কে, অথবা যার বাবা জীবিত আছেন বাবাকে, যার মা জীবিত আছেন মাকে। আপনার প্রশ্নকর্তা বলেছেন তার মা জীবিত আছেন, মাকে প্রফুল্ল রাখাটা আপনার কর্তব্য। কিভাবে রাখতে পারেন? অনেক মাকে প্রফুল্ল রাখা সহজ, আবার অনেক মাকে প্রফুল্ল রাখা কিন্তু অত সহজ না। এটা মানুষের মধ্যে যে ভেদাভেদ আছে এরকম। কিছু মানুষ আছে সহজে খুশি হয় না, কিছু মানুষ আছে অল্পতেই খুশি হয়ে যায়। এটা আপনার ভাগ্যের ব্যাপার। আপনার মা বাবা যদি এমন হয় যে সহজেই খুশি হয়ে যায় তাহলে তো সহজ, আর যদি তাকে খুশি করা একটু কঠিন তাহলে তারপরেও কঠিন হলেও আপনাকে খুশি করতে হবে। আছে না কিছু কিছু প্রতিষ্ঠানের বস আছে কঠিন, তার শ্রমিককে দিয়ে অনেক কাজ আদায় করে। যতদিন চাকরি করবেন ততদিন ওই কঠিন পরিশ্রমই আপনাকে করতে হবে ওই প্রতিষ্ঠানে থাকলে। আবার কিছু কিছু প্রতিষ্ঠানের বস আছে মোটামুটি মানে একটু সহজ, তাই না? কাছে ভিড়া যায়, কথা বলা যায়, বাস মোটামুটি কাজ করলে সে খুশি। এটা আপনার ভাগ্য। মোট কথা হচ্ছে বাবা মাকে অথবা তাদের যিনি জীবিত থাকেন তাকে যদি প্রফুল্ল রাখতে পারেন তাহলে বাস আপনার দায়িত্ব পালন হয়ে গেল, যেভাবে আপনি তাকে প্রফুল্ল রাখতে পারেন। আমার স্ত্রীকে নিয়ে আমি শহরে থাকি, কিন্তু আমার বাবা মা চায় যে আমার স্ত্রী গ্রামে তাদের সাথে থাকুক। তারা আমাকে নির্দেশ দিয়েছে যে আমার স্ত্রীকে গ্রামে পাঠিয়ে দিই, এতে আমার করণীয় কী? আচ্ছা, এক্ষেত্রে আপনি আপনার বাবা মায়ের সাথে বসাটা উচিত। এখানে ইসলামের মেইন দৃষ্টিভঙ্গিটাও আমাদের মনে রাখতে হবে। বাবা মাকেও দ্বীনের কিছু জ্ঞান তাদেরকে দিতে হবে, এবং সেটা সবচেয়ে ভালো হয় ফ্যামিলি কাউন্সিলরের সাহায্য নেওয়া। কারণ বাবা মা তো আপনার কথা শুনবে না। আমাদের সামাজিক প্রেক্ষাপটে, বিশেষ করে গ্রামের প্রেক্ষাপট হচ্ছে এরকম যে বাবা মা মনে করে যে সন্তান তার স্ত্রী সহ থাকা এটা সন্তানের উপর ওয়াজিব, নাহলে সে কবিরা গুনাহ করল। বিশেষ করে সন্তান যদি প্রবাসে থাকে অথবা শহরে থাকে তাহলে তার ওয়াইফকে আমাদের দেখাশোনার জন্য রেখে যেতে হবে। এটা আমাদের বাবা মায়েরা মনে করে। সন্তান যদি এই ত্যাগটা করতে পারে এটা অবশ্যই সন্তানের জন্য ভালো, অসুবিধা নেই, শরীয়ত এটাকে নিষেধ করে না। কিন্তু এটা এই দম্পতির উপর ওয়াজিব নয় যে তার স্ত্রীকে বাবা মায়ের খেদমতে সার্বক্ষণিকভাবে সে নিয়োজিত করবে।
তার মানে হচ্ছে এই যে মানে স্ত্রী শ্বশুর শাশুড়ির খেদমতে, সে স্বামীকে প্রবাসে রেখে বা শহরে রেখে শ্বশুর শাশুড়ির খেদমতে তার থাকাটা শরীয়ত কিন্তু অবধারিত করেনি। এটা শ্বশুর শাশুড়ির অতিরিক্ত চাওয়া, একটা অপশনাল চাওয়া বলতে পারেন, যেটা শরীয়ত আসলে বাধ্য করেনি। শরীয়ত তাকে বাধ্য করেছে স্বামীর সাথে থাকা। স্বামী থেকে বিচ্ছিন্ন থাকা কোনো নারীর জন্য স্বামীর অনুমতি ব্যতিরেকে জায়েজ নাই, এটা মনে রাখতে হবে। স্বামীর সংসার করার জন্যই সে আদিষ্ট হয়েছে, এবং স্বামীর সন্তানদেরকে দেখাশোনা করা, তারবিয়ত করাটাই তার উপরে ওয়াজিব। আর শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করা, স্বামীর বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করা তার উপর ওয়াজিব। ফিজিক্যালি তাদের কাছে থেকে অষ্টপ্রহর তাদের খেদমত করা, এইটা ওয়াজিব নয়। অতএব আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের শ্বশুর শাশুড়িরা যেটা চাচ্ছেন সেটা তাদের অতিরিক্ত চাওয়া। এটা যদি সেই মেয়ে মেনে নেয় আলহামদুলিল্লাহ, এটা যদি তার সন্তান এবং সন্তানের ওয়াইফ মেনে নেয় আলহামদুলিল্লাহ, কিন্তু এটা শরীয়ত কর্তৃক আরোপিত ওয়াজিব নয়। এবং এক্ষেত্রে এই সংসার যদি আলাদা থাকে তাহলে এটা অকুক বা অবাধ্যতা বলে গণ্য নয়, তবে এক্ষেত্রে বাবা মায়ের সাথে মিউচুয়াল করেই তাদের আলাদা থাকতে হবে, বাবা মাকে বোঝাতে হবে। এই বিষয়টা এখানে রয়ে গেছে। বাবা মায়ের মনে কষ্ট দিয়ে স্বার্থপরের মতো তাদের দেখাশোনায় বিঘ্ন ঘটিয়ে যদি কেউ এভাবে আলাদা থাকেন তাহলে এটা অকুকের মধ্যে পড়ে। তার মানে হচ্ছে এখানে একটা রেখা আছে, যেই রেখার মধ্যে আমরা হয়তো প্রত্যেক পক্ষই কোনো না কোনো ভুল করছি। শ্বশুর শাশুড়িও ভুল করছে, অথবা সন্তান এবং তার বউ ভুল করছে। এখানে উভয় পক্ষেরই কাউন্সিলিংয়ের অভাব আছে, উভয় পক্ষেরই আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আছে, এবং শরীয়তের সীমারেখা জানার অভাব আছে। এই জন্য আমরা বলবো, আমি যেটা বলেছি যে পারিবারিক শান্তি রক্ষার জন্য আপনার জ্ঞানের প্রয়োজন, এলেমের প্রয়োজন। পারিবারিক শান্তি রক্ষার জন্য আপনার বুদ্ধিমত্তার প্রয়োজন, আপনার কাউন্সিলিং প্রয়োজন, আপনার পজিটিভ অ্যাপ্রোচের প্রয়োজন। বাবা মা আপনি যেটা চাচ্ছেন সেটা কোনো মতেই বুঝছে না, আপনি রাগ করে চলে আসলেন, আপনি কিন্তু অবাধ্য হলেন। এটাকে পজিটিভ অ্যাপ্রোচে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আপনার উচিত ছিল, আপনার উপর ওয়াজিব ছিল এটাকে সুরাহা করা। কিন্তু সেটা কি করলেন? আপনি রাগ করে চলে আসলেন যে আমার বাবা মা আমার কোনো স্বার্থই বোঝে না, বাস ছেড়ে দিয়ে আসেন। এরপরে তার উপর মনে কষ্ট, আর বাবা মা আপনার উপর মনে কষ্ট যে আমার ছেলে বিয়ে করে স্বার্থপর হয়ে গেছে। এটা কিন্তু সলিউশন নয়। তাহলে আমার মনে হয় আমার আলোচনার মধ্য দিয়ে সলিউশনটা কি সেটা মোটামুটি বলা হয়ে গেছে। অতএব এই সব দিকের মধ্যে ব্যালেন্স রক্ষা করে সলিউশনে যেতে হবে। একটু পানি দেন তো। জি, আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. أنا أصلي بالناس في هذا المسجد، وأرى الناس أنهم لا يلزقون المناكب بالمناكب، بل يلزقون الأرجل بالأرجل فقط، ولا أعلم فيه نصا. هل تعلم فضيلة الشيخ في هذا العمل نصا؟ وهل هذا مما ينبغي؟ وفي البخاري وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه ورجله برجله. আচ্ছা, প্রশ্ন এসেছে, আমি এই মসজিদে সালাত আদায় করি এবং আমি দেখি যে মানুষ তাদের কাঁধের সাথে কাঁধ মেলায় না, বরং পায়ের সাথে পা মিলায় শুধু। আমার জানা নাই এ ব্যাপারে কোনো নস। আচ্ছা, আপনি কি এই আমলের ক্ষেত্রে কোনো নস জানেন? আচ্ছা, এটা কি উচিত? বুখারীতে রয়েছে, আমাদের কেউ একজন আরেকজনের মানে তার সঙ্গীর কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলায়। পায়ের সাথে পা মিলানোর পরে
কাঁধ কি আলাদা থাকে? হ্যাঁ জি, আচ্ছা। কিন্তু এত ফাঁক কি এই মসজিদে কেউ করে? সাধারণত বেশি ফাঁক করে সে সমস্ত মসজিদে অনেকে দাঁড়ায় যেখানে মানুষ ছোট্ট করে দাঁড়ায়, তখন দুই পাশ বন্ধ করতে গেলে আপনাকে অনেক পা ছড়াতে হয়। যদিও সেটাও শিষ্ট নয়, কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে জামায়াতের সাথে সালাত আদায় করা, ফলে এখানেও এডুকেশনের প্রয়োজন। আপনার দুই পাশের মুসল্লি যদি পা মেলানোর ক্ষেত্রে সজাগ না হয়, তাহলে আপনি একা কিন্তু সে দায়িত্ব নিতে পারেন না, এবং আপনি ঠিক এই পরিমাণ পা কিন্তু ফাঁক করাটা অশোভনীয়। আপনার তাহলে কি করণীয়? আপনি জামাতটাকে যদি যেমন আপনি মাঝখান ধরেন, তাহলে এদিক থেকে এই পাশে আর ওই দিক থেকে এই পাশে মেলানোটা আপনার জন্য জরুরি। কিন্তু আরেকজন যদি অনেক দূরে আছে, আমাদের অনেক মুসল্লি এমন আছে যে মিলাতেই চায় না, সে মাইন্ড করে, সে ভাবে যে এটা ঠিক না, সেভাবে তার পায়ের সাথে পা মেলানো মানে তাকে পা দিয়ে ধাক্কা দেওয়া, আয়াদুবিল্লাহ, এটা আসলে কারো উদ্দেশ্য নয়। এখানে আমার মনে হয় যেটা সে হাদিসগুলো জানে না এবং সে হাদিসের দৃষ্টিভঙ্গিও বোঝে না। পায়ের সাথে পা মেলানোকে আমাদের সমাজে যেহেতু এই ব্যাপারে হাদিসগুলো নিয়ে আলোচনা হয় না, বিশেষ করে আম মসজিদগুলোতে, ফলে তারা মনে করে যে পায়ের মাঝখানে যেমন তাবলিগি নিসাবের মধ্যে আছে 4 আঙ্গুল ফাঁক করা, এটা বাইহাকির একটা হাদিসও আছে, কিন্তু আসলে এটা শুদ্ধ নয় যে 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল থাকবে। 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল কতটুকু? সামান্য। আসলে ফাঁক আরেকটু বেশি থাকবে, স্বাভাবিক। তাহলে স্বাভাবিক ফাঁক যদি থাকে তাহলে কাঁধও মিলবে, পাও মিলবে। পা যদি আপনি বেশি মেলান, এটা কিন্তু শরীয়তে আসে নাই যে অনেক ফাঁক করতে হবে। আপনি শুধু 2 জনের মাঝখানে ফাঁক রাখবেন না। বুখারীর যে হাদিস এসেছে সেখানে রিজেল এবং কাদামের কথা এসেছে, রিজেল এবং কাদাম, তার পায়ের সাথে পা মেলানো এবং বডির সাথে বডি মেলানো। তার হচ্ছে আপনি যখন কাঁধ মেলান তখন হয়ে যায়। আমি যখন এখানে দাঁড়াই জমাতে, তখন তো আমি দেখছি যে কোনো কাঁধের মাঝখানে ফাঁক আমি দেখিনি। তো যাই হোক, আমরা সেটা খেয়াল করব এখন থেকে, যদি কেউ সেটাকে আমরা উপেক্ষা করে থাকি। সেটা হচ্ছে এমনভাবে দাঁড়ানো যেন ব্যালেন্স থাকে, দুজনের পায়ের মাঝখানেও ফাঁক না থাকে এবং বডির মাঝখানেও ফাঁক না থাকে। জি, সম্ভবত প্রশ্নকর্তা এটা তাজকিরান স্মরণ করিয়ে দেওয়ার জন্যই বলেছেন। সূরা ইখলাস 10 বার পড়ার কোনো হাদিস বা ফজিলত আছে? আমার জানা মতে সূরা ইখলাস 10 বার 20 বার বা নির্দিষ্ট সংখ্যকের কোনো হাদিস নেই। শুধু 3 বারের হাদিস আছে, যেটা সকাল এবং সন্ধ্যার আযকারের ক্ষেত্রে উল্লেখ করা আছে। একত্রে দোয়া করলে তা কবুল হয়। তাবলিগ জামাতের ফাজায়েলে মুস্তাহাব নাকি মুস্তাখাত বইয়ে নাকি এমন একটি হাদিস আছে, ইহা কি সত্য? এই হাদিসটি কি সহি? একত্রে দোয়ার মিনিংটা কি আমাদেরকে দেখতে হবে। শরিয়ত যেখানে, যেমন সালাতুল ইস্তিসকার ক্ষেত্রে, অথবা কোনো ব্যক্তি যদি কখনো একটা সুন্দর দোয়া করেন, সেক্ষেত্রে অন্যরা আমিন বলার ক্ষেত্রে পারমিশন দিয়েছে। কিন্তু ঘটা করে একত্রে দোয়ার ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্য কোনো আলাদা ইনস্ট্যান্স পাই না। বিশেষ করে সালাতের সালাম ফেরানোর পরে যে রেওয়াজটা হয়েছে, সেক্ষেত্রে আমরা কোনো দলিল পাই না। সুতরাং একত্রে দোয়া কবুল হয়, এটার দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। সেটা যদি এমন হয়, যেমন আলোচনার ক্ষেত্রে আমি যদি বললাম যে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন, অন্যরা আমিন বললেন, তাহলে এই আমিন বলাটা কিন্তু নিষিদ্ধ নয়। এটা যদি একত্র দোয়ার দ্বারা মিন হয় তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু একত্র দোয়ার দ্বারা যদি মিন হয়, যে মুনাজাত সিস্টেম যেটা আমাদের দেশে
প্রত্যেকটা কাজের সাথে একটা মোনাজাত, অথবা প্রত্যেক ফরজ সালাতের পরে মোনাজাতের কথা বলা হচ্ছে, তাহলে তার কোনো সঠিক দলিল নেই। টুপি এবং পাগড়ি পরা কি সুন্নাহ? টুপি এবং পাগড়ি ব্যাপারে উলামায়ে কেরামের বিভিন্ন মতামত আছে। বিশুদ্ধ মত হলো এইটা অপশনাল সুন্নাহ হতে পারে, অথবা মুস্তাহাব পর্যায়ের আমল হতে পারে, এর বেশি কিছু নয়। আবার যেমন মদিনা ইউনিভার্সিটিতে আমাদের শায়েখরা যখন টুপির বিষয়টা আলোচনা করেছেন, পাগড়ির বিষয়টা, তখন এটাকে আদাত হিসেবে তারা উল্লেখ করেছেন। আদাত, যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন মুসলিম আছে যাদের তারা মাথায় কিছু রাখে না। মাথায় কিছু রাখাটা তাদের কাছে দিনদারির আলামত নয়, তাহলে সেখানে মাথায় কিছু না রাখাটাই উত্তম হবে, এভাবে তারা বলেছে। আবার যে জায়গায় মুসলিমদের মাথায় কিছু রাখাটা উত্তম বলে বিবেচিত, সেখানে তারা মুস্তাহাব বলেছেন। শেখ আলবানী রাহমাহুল্লাহ এবং তার ছাত্র মশহুর হাসান সালমান, তাদের মতে টুপিটা সুন্নাহ মুস্তাহাব্বা। কারণ তাদের অবজারভেশন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম খালি মাথায় কখনো সালাত পড়েননি, এটা তাদের অবজারভেশন। ফলে তারা সেটাকে বলেছেন, যেমন শেখ আলবানী এবং মশহুর হাসান সালমান তার আল কাউলুল মুবিন ফি আখতাইল মুসাল্লিনের মধ্যে উল্লেখ করেছেন, যেহেতু এটা একটা প্রতিষ্ঠিত মুস্তাহাব পর্যায়ের আমল, অতএব খালি মাথায় সালাত আদায় করা খিলাফুল আউলা তারা উল্লেখ করেছেন, কোনো কোনো ক্ষেত্রে মাকরুহ বলেও উল্লেখ করেছেন। আবার আলেমদের মধ্যে যারা বলেছেন যে না, এটা আদার মধ্যে গণ্য, তবে আদাত হলেও সে আদাতটা কি একদম আম আদাত নাকি মুস্তাহসান? উত্তর হচ্ছে এটা মুস্তাহসান, সুন্দর আদাত। যেহেতু সব যুগে ওলামায়ে কেরামের মধ্যে আমরা দেখেছি বিশিষ্ট ওলামায়ে কেরাম তারা হয় মাথায় টুপি পরেছেন অথবা পাগড়ি পরেছেন, ফলে এটা আদা মুস্তাহসানার মধ্যে গণ্য হতে পারে। আদা মুস্তাহসানা মানে হচ্ছে উত্তম আদাত। এর মানে হচ্ছে কেউ যদি টুপি না পরেন সেটা কোনো আয়েব নয়, কেউ যদি টুপি না পরেন সেটা কোনো আয়েব নয়, আর কেউ যদি টুপি পরেন সেটা একটা উত্তম আদাত হিসাবে গণ্য। এটা মদিনাতে আমাদের অনেক শায়েখ, যেমন ডক্টর সুলাইমান আর রোহাইলি, তিনি তার ইউটিউবে অনেক লেকচার আছে, মদিনায় মসজিদে নববীতে তিনি দারস দেন, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, আমারও সরাসরি শিক্ষক। এটা হচ্ছে তার মত, ক্লাসে ডিসকাশনের ক্ষেত্রে তিনি এটা উল্লেখ করেছেন। তাহলে আমরা কনক্লুডিংয়ে কী পেলাম? আলেমরা কেউ কেউ এটাকে মুস্তাহাব পর্যায়ে সুন্নাত বলেছেন, আলেমদের কারো কারো মতে এটা আদাত, তবে উত্তম আদাত হিসাবে গণ্য, কারণ এটাকে খারাপ আদাত হিসাবে আসলে কখনোই উল্লেখ করা যাবে না। আর কেউ কেউ বলেছেন যে না, এটা সাধারণ আদাতের মধ্যে গণ্য। আর তার মানে হচ্ছে যদি কেউ টুপি না পরেন তাহলে তার সালাত হয়ে যাবে এবং তিনি খারাপ আদত বর্জন করে ভালো আদত বর্জন করেছেন, এভাবেও বলা যাবে না, যেহেতু এটা আদাতের মধ্যে গণ্য। তাহলে মধ্যম পন্থাবলম্বী মতামত হচ্ছে এই শেষোক্ত মত, যেটা ডক্টর সুলাইমান আর রোহাইলি বলেছেন, আমরাও সেটাকে রেকমেন্ড করছি। 40 জন লোক একসাথে বসলে সেখানে একজন বুজুর্গ ব্যক্তি থাকে, এটা কি সহিহ দ্বারা প্রমাণিত? না, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। খতিব সাহেব দ্বিতীয় বিবাহ করার কারণে কি মসজিদের খুতবা দেওয়া বন্ধ করতে পারে এবং তার পেছনে অনেক খারাপ খারাপ মন্তব্য করতে পারে কি? খতিব সাহেবের দ্বিতীয় বিবাহ করা কি অপরাধ হয়েছে? দ্বিতীয় বিয়ে করাটা কি অপরাধ? তৃতীয় বিয়ে করা, চতুর্থ বিবাহ করা, মানে সব বিবি, 4 জনই বিবি আছে একজন ব্যক্তির, এটা কি অপরাধ? না, বরং কোরআন বলছে তোমরা 2 বিবাহ অথবা 3 বিবাহ অথবা চতুর্থ বিবাহ করো, আর না পারলে 1 বিবাহ করো, তাই না? অতএব বহু বিবাহের প্রতি এভাবে দৃষ্টিভঙ্গি পোষণ করা এটা কিন্তু কোরআন বিরোধী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন বিরোধী মনোভাব। কেউ করবেন কি করবেন না সেটা ভিন্ন কথা। শরিয়া এটাও বলেনি দ্বিতীয় বিবাহ করা ওয়াজিব, বলেছে? বলেনি। কিন্তু কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিবাহ করেন
তিনি আরেকটা সুন্নত পালন করলেন। তৃতীয় বিবাহ করলে আরেকটা সুন্নত পালন করলেন। বহু বিবাহের উপরে ডক্টর জাকির নায়েকের অত্যন্ত চমৎকার খুতবা আছে, আলোচনা আছে, এবং বিভিন্ন আরব সাহিত্যের সুন্দর সুন্দর আলোচনা আছে। এই আলোচনাগুলো কেন করেছেন? কারণ স্বাভাবিকভাবে আমাদের বোনেরা চান যে তার স্বামী আর বিবাহ না করুক, আর সামাজিকতার কারণে আমাদের ছেলেরাও অনেক সময় সাহসী হয় না। এই জন্যে তাদেরকে কনভিন্স করার জন্য সায়েন্টিফিক ডেটা সহ, সোশ্যাল কনটেক্সটগুলো সহ, ইসলামের দৃষ্টিভঙ্গি সহ এই সমস্ত আলোচনাগুলোতে সুন্দর তথ্য দেওয়া আছে। আমরা সংক্ষেপে এতটুকু বলবো, বহু বিবাহকে অমুসলিম কৃষ্টি কালচার ডিসকারেজ করেছে, কিন্তু ইসলামী কালচার মানে এনকারেজ করেছে, উৎসাহ দিয়েছে। কারণ বহু বিবাহের মানে না থাকলে ওই সমাজের মধ্যে ইমব্যালেন্স তৈরি হয় এবং সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যায়। আজকে যে সমস্ত সমাজগুলোতে দেখেন বহু বিবাহ তো দূরের কথা, এখন এক বিবাহ এখন উঠতে চলেছে না, যে কারণে আজকে সে সমাজের মধ্যে জেনা ব্যভিচারে ভরে যাচ্ছে এবং এটা মুসলিম সমাজেও প্রবেশ করছে। কারণ যে সমস্ত নারীদের বিবাহ বিলম্বিত হচ্ছে তারা কি করবে? বিধবাদের কি হবে? তালাকপ্রাপ্তদের কি হবে? অতএব বহু বিবাহের প্রতি আমাদের মুসলিম সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টিয়ে দিয়ে আসলে সমাজের মধ্যে ওই লিভ টুগেদারের কালচারের দিকে বা কালচারটাকে প্রচলন করা, সেটা আরেকটা দৃষ্টিভঙ্গি। আর আরও অনেকগুলো ব্যাপার এখানে আছে, আমরা সেই লেকচারগুলো শুনলে হয়তো এই সম্পর্কিত ত্রুটি আমাদের দূর হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আর কি কোনো কথা? জামাতে দাঁড়ানোর ক্ষেত্রে এটা তো আমি বলেছি, আসলে মাঝখানের ফাঁকটা বন্ধ করতে হবে, মাঝখানের ফাঁকটা বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা ইনস্ট্রাকশন আছে। একটা হলো মুসল্লিরা যেন ইখতিলাফ না করে, তারপর মাঝখানের ফাঁক বন্ধ করা। এই ফাঁক বন্ধ শুধু পায়ের দিক থেকে না, উপরের দিক থেকেও ফাঁক বন্ধ করা। এখন কেউ লম্বা কেউ ছোট তো থাকবেই, সব ফাঁক তো আর বন্ধ করা যাবে না, বুঝছেন না? মানুষের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব সেটা বন্ধ হবে। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।